বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৪৯ জন প্রবাসী ফুটবলার বাংলাদেশে এসেছিলেন ট্রায়াল দিতে। গত ৩০শে জুন শেষ হয়েছে বাফুফের এই ৩ দিনের মেগা ট্রায়ালে চমক দেখিয়েছেন বেশ কিছু ডিফেন্ডার, যারা কিনা হতে পারেন বাংলাদেশের ফিউচার তারকা ফুটবলার। বর্তমানে বাংলাদেশের ডিফেন্স লাইন খুব একটা শক্তিশালী নয়, তারই কাজেই তপু বর্মনরা ভালো করলেও বাকি ডিফেন্ডাররা খুব একটা আস্থার প্রতিদান দিতে পারেন না। আমরা যদি বর্তমান দলের দিকে একটু তাকাই তাহলে দেখতে পারবো তপু তারিক ছাড়া ভরসা করার মতো বর্তমানে কেউ নেই। তবে সুখবর রয়েছে বাংলাদেশের জন্য, কেননা বর্তমানে অনেক বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি ফুটবলার রয়েছে যারা কিনা লাল সবুজের হয়ে খেলতে চায়। তাদের মধ্যে একাধিক ডিফেন্ডারও রয়েছে। কদিন আগে একাধিক ডিফেন্ডার বাংলাদেশে এসে ট্রায়ালে অংশ নিয়েছিল। শুধু ট্রায়ালে অংশ নেওয়া ফুটবলাররাই নয়, এর বাহিরেও আরো একাধিক শক্তিশালী ডিফেন্ডার রয়েছে যাদের পারফরমেন্স দেখলে আপনার চোখ কপালে উঠবে। আমরা যদি বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি কিছু ডিফেন্ডারের দিকে নজর দেই তাহলে তাদের মধ্যে 2 জন ফুটবলারের নাম সবার আগে আসবে, যারা ফিউচারে বাংলাদেশের হয়ে খেলতে অনেকটাই আগ্রহ নিয়ে বসে আছেন। শুধু বাহুপে থেকে সবুজ সংকেত পেলেই তারা লাল সবুজের হয়ে খেলতে চলে আসবেন। সেই 2 জন ফুটবলার হলো জ্যাক ডুরান্ড ও ইকরামুল কাশফির হক। জানলে অবাক হবেন যে ইকরামুল কাশফির হক ইতিমধ্যে বাংলাদেশে ট্রায়াল দিয়ে গেছেন, ট্রায়ালে করেছেন দুর্দান্ত পারফরমেন্স। অপরদিকে জ্যাক ডুরান্ড বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ডিফেন্ডার, তিনি খেলেন লেফট ব্যাক পজিশনে। 16 বছর বয়সী এই লেফট ব্যাক নিউক্যাসল ইউনাইটেডের আন্ডার-18 দলে নিয়মিত মুখ। চলমান আন্ডার-18 ইংলিশ প্রিমিয়ার লিগে অসাধারণ খেলছেন তিনি। প্রথম স্টেপ হিসেবে তাকে বয়স ভিত্তিক জাতীয় দলে ইনক্লুড করা যেতে পারে। ট্রায়ালে দারুণ পারফরমেন্স করা আরেক ফুটবলার হলো তোফায়েল তানিম। তিনি বর্তমানে ইংল্যান্ডের 5ম টায়ারের ক্লাব সাউথহ্যাম্পটন ম্যানর এফসি এর হয়ে খেলছেন। তার উচ্চতা 6 ফুট 2 ইঞ্চি, যা তাকে আমাদের জন্য এক কথায় বলতে গেলে দানব ডিফেন্ডার বানিয়ে তুলেছে। তোফায়েল তানিমের মতো একজন লম্বা, শক্তিশালী এবং ইউরোপিয়ান ফুটবল স্ট্রাকচারে গড়া ডিফেন্ডারের অভাব বাংলাদেশে বহুদিন ধরে অনুভূত হচ্ছে। বিশেষ করে আমাদের দলের সবচেয়ে দুর্বল দিকগুলোর মধ্যে অন্যতম হলো সেট পিস ডিফেন্ডিং। কর্নার, ফ্রি কিক কিংবা লং থ্রো ইন যে কোনো সময় আমরা গোল খেয়ে বসি। তার পেছনের অন্যতম কারণ আমাদের অধিকাংশ ডিফেন্ডারদের উচ্চতা, গড়পড়তা, যা আন্তর্জাতিক মানে প্রতিপক্ষকে বাড়তি সুবিধা দেয়। এই জায়গাতেই এসে জুড়ে যান তোফায়েল তানিম। ইংল্যান্ড থেকে শারীরিক এবং টেকনিক্যাল প্রশিক্ষণে বেড়ে ওঠা এই ফুটবলার যদি বাংলাদেশ জাতীয় দলে সুযোগ পান তাহলে সেটা হবে আমাদের রক্ষণের জন্য একটা গেম চেঞ্জার মুভ। শুধু এরাই নয়, আরো অনেক প্রবাসী ডিফেন্ডার রয়েছে যারা বাংলাদেশের ফিউচার স্টার ফুটবলার হওয়ার জন্য প্রস্তুত। বাংলাদেশ ফুটবলে এমন প্রবাসী প্রতিবাদের যুক্ত হওয়া নিঃসন্দেহে বড় ইতিবাচক দিক। এটা যেমন আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের অভিজ্ঞতা এনে দেয়, তেমনি দলও বাড়তি প্রতিযোগিতা তৈরি করে, যার ফলাফল হয় উন্নতি। তো আপনি কি মনে করেন এই ডিফেন্ডাররা বাংলাদেশে আসলে কেমন হবে লাল সবুজ দল? অবশ্যই সেই বিষয়ে আপনাদের মতামত আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না।